স্বাগত বিবিএ টিভি সংবাদে, সাথে আছি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে পপুলার লাইফের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। আবারও নির্দেশনা অমান্য, জরিমানার মুখে এবি ব্যাংক। মাতারবাড়ি বন্দরও পরিচালনা করতে চায় সৌদি কোম্পানি রেড সি। মার্কিন কোম্পানির সঙ্গে বাংলাদেশের বড় চুক্তি, বছরে আসবে 50 লাখ টন তরল গ্যাস। যুক্তরাষ্ট্রে বিনিয়োগের আহ্বান জানালেন ট্রাম্প। বিশিষ্ট শিল্পপতি ও উদ্যোক্তা মোস্তফা গোলাম কুদ্দুস মারা গেছেন। ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতির বিধানে পরিবর্তন আসছে। ন্যাশনাল টি কোম্পানির গাছ ও চা চুরি, অভিযুক্তদের চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। দেশের কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে পপুলার লাইফের ভূমিকা শীর্ষক আলোচনা সভা রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট BM ইউসুফ আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির উদ্যোক্তা ও পরিচালক সাবেক চেয়ারম্যান আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, কোম্পানির উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোতাহার হোসেন, পরিচালক শাহজাদা মাহমুদ চৌধুরী ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক BM শওকত। বাংলাদেশ ব্যাংকের কড়া নির্দেশনা সত্ত্বেও বেসরকারি খাতের এবি ব্যাংক আবারও তা লঙ্ঘন করে এলসি খুলেছে। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক এবি ব্যাংকে জরিমানা করেছে। এর আগেও ব্যাংকটি প্যাসিফিক মোটরসের খেলাপি ঋণের তথ্য গোপন রেখে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে জরিমানার মুখে পড়েছিল। কেন্দ্রীয় ব্যাংকের নিষেধাজ্ঞা অনুযায়ী এবি ব্যাংকের গুলশান শাখা থেকে কৃষি ও CSME ঋণ ছাড়াও নতুন ঋণ প্রদান বন্ধ রাখার কথা ছিল। এছাড়া 12টি গ্রাহক প্রতিষ্ঠানকে নতুন ঋণ না দেওয়ার, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে উঠে এসেছে 2023 সালের মাঝামাঝি থেকে 2024 সালের শেষ পর্যন্ত SS স্টিল লিমিটেড, সালে স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ফু ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে 1022.24 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। এর মধ্যে 879.74 কোটি টাকা ফান্ডেড এবং 642.50 কোটি টাকা নন ফান্ডেড ঋণ। এই ঋণের একটি বড় অংশ যথাযথভাবে ব্যবহার না করে নগদ উত্তোলন হিসাবে স্থানান্তর করা হয়েছে, যা অর্থের অপব্যবহারের প্রমাণ বহন করে। সৌদি মালিকানাধীন বন্দর পরিচালনাকারী কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনাল বাংলাদেশ মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে। কোম্পানির নির্বাহী চেয়ারম্যান আমের আলী রেজা বলেন, মাতারবাড়িকে এই অঞ্চলের অন্যতম বৃহৎ বন্দর রূপান্তর করার ক্ষেত্রে তারা সহায়তা করতে পারে। শুক্রবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এই আগ্রহ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা কোম্পানিটিকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে সহায়তা করার আহ্বান জানান। দেশে বছরে 50 লাখ টন তরলীকৃত গ্যাস সরবরাহ করবে মার্কিন কোম্পানি আর্চেন্ট LNG। বাংলাদেশ সরকারের সঙ্গে বড় ধরনের একটি নন বাইন্ডিং চুক্তির আওতায় রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি পেট্রোবাংলার কাছ থেকে এই গ্যাস সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। এছাড়া মার্কিন কোম্পানি আর্জেন্ট LNGও শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রে বিনিয়োগের জন্য সারা বিশ্বের বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা হলে দেওয়া হবে বিপুল পরিমাণে ছাড়। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে এসব কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। দাভোস সম্মেলনে যোগ দিয়ে ট্রাম্প আরও বলেন, বিনিয়োগকারীরা কোন দেশে বিনিয়োগ করবে সেটা তাদের ইচ্ছা, এ বিষয়ে তারা পুরোপুরি স্বাধীন। কিন্তু অন্য কোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করলে বিপুল হারে আমদানি শুল্ক আরোপ করা হবে। তবে খোদ যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা হলে বিপুল পরিমাণে কর ছাড় দেওয়া হবে। বাংলাদেশের পোশাক শিল্পের অন্যতম পথিকৃৎ BGMI এর সাবেক সভাপতি ও EABর প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস মারা গেছেন।
আজ শনিবার সকাল 6:40 রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে সূত্র জানিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনার প্রথম নামাজে জানাজা আজ বাদ জোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় নামাজে জানাজা বাদ মাগরিব কুমিল্লার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে। এদেশের অর্থনীতির উন্নয়নের চালিকা শক্তি, পরোপকারী এবং এদেশের অর্থনীতি ও সমাজের উন্নয়নে মোস্তফা গোলাম কুদ্দুসের ভূমিকা ছিল সবসময় উল্লেখযোগ্য। বিজিএমইএ এর সাবেক এই সভাপতি, ড্রাগন সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক, রূপালী ইন্স্যুরেন্সের লিমিটেডের চেয়ারম্যান, সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাবেক চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দেশের ব্যাংকগুলোর ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতির বিধানে পরিবর্তন আনা হচ্ছে। 2027 সাল থেকে নিরাপত্তা সঞ্চিতির ক্ষেত্রে ঋণের সম্ভাব্য ক্ষতিকে বিবেচনায় নিতে হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণের শর্ত বাস্তবায়নে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার এ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করা হয়েছে। অনুমতি ছাড়াই ন্যাশনাল টি কোম্পানির মালিকানাধীন চা বাগানের গাছ কেটে বিক্রি করছে একটি চক্র। সম্প্রতি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় জগদীশপুর চা বাগানে এই ঘটনা ঘটে। জানা গেছে, গত 23 ডিসেম্বর কতিপয় ব্যক্তি জগদীশপুর চা বাগানের লেবার লাইন সংলগ্ন 3 নং সেকশনের 60 বছরের পুরনো বিশাল ম্যানজিয়াম গাছ কেটে ভাগ করে নেয়। গাছ লোপাটকারী চক্রের নেতা ওই চা বাগানের ভারপ্রাপ্ত ম্যানেজার আমিনুল ইসলাম ফকির। এনটিসির বর্তমান ভারপ্রাপ্ত এমডির গ্রিন সিগন্যাল নিয়েই তিনি শত শত গাছ বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানা গেছে, এমডি সৈয়দ মাহমুদ হাসান সবকিছু জানার পরেও রহস্যজনক কারণে তাকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি এবং বিষয়টি ধামাচাপা দিতে তৎপর। 2024 সালের 23 ডিসেম্বর গাছ কাটা হলো। 14 জানুয়ারি কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় তিনি বিষয়টি অবগতি করেননি। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে পপুলার লাইফের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। আবারও নির্দেশনা অমান্য, জরিমানার মুখে এবি ব্যাংক। মাতারবাড়ি বন্দরও পরিচালনা করতে চায় সৌদি কোম্পানি রেড সি। মার্কিন কোম্পানির সঙ্গে বাংলাদেশের বড় চুক্তি, বছরে আসবে 50 লাখ টন তরল গ্যাস। যুক্তরাষ্ট্রে বিনিয়োগের আহ্বান জানালেন ট্রাম্প। বিশিষ্ট শিল্পপতি ও উদ্যোক্তা মোস্তফা গোলাম কুদ্দুস মারা গেছেন। ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতির বিধানে পরিবর্তন আসছে। ন্যাশনাল টি কোম্পানির গাছ ও চা চুরি, অভিযুক্তদের চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/BBA-TV এবং ফেসবুকে লগ ইন করুন facebook/BBA-TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbetv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।